আসসালামু আলাইকুম, বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এরপর থাকছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ফিরছে আগের নিয়মে। সর্বশেষ জানিয়ে দেব, ধেয়ে আসছে 2 ঘূর্ণিঝড়, আঘাত হানবে যেভাবে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি। দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত COP29 জলবায়ু সম্মেলন যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেল 5:30টায় ঢাকার উদ্দেশ্যে বাকু ছাড়েন তিনি। সন্ধ্যা 7টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গমন টার্মিনালে বহির্গমন লাউঞ্জ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এর আগে গত সোমবার আজারবাইজানে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইট স্থানীয় সময় বেলা 11টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এরপর বুধবার বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভাষণ দেন তিনি। এই দিনই জাতিসংঘের মহাসচিব অন্তোনিও এবং গুতেরেসের সঙ্গে এলসিডি উচ্চ পর্যায়ের বৈঠক হন। এর রূপদার বৈঠকে প্রধান উপদেষ্টাও ছিলেন। আজ আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর হাসান এ সময় উভয় নেতা 2 দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। এছাড়া সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন সে ভাষণে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ফিরছে আগের নিয়মে। দেশে প্রাথমিক স্তরে 5ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার প্রচলন ছিল। বার্ষিক পরীক্ষার পর সম্পূর্ণ ভিন্ন ব্যবস্থাপনায় জেলা ও উপজেলা পর্যায়ে বৃত্তি পরীক্ষা হতো। ক্লাসে আগ্রহী ও রোল নম্বরে এগিয়ে থাকা শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিত। তাতে নির্বাচিত প্রার্থীরা বৃত্তি পেত। অবশেষে পুরানো পদ্ধতিতে ফিরছে সেই 5ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা। এবারও ক্লাসে বাছাই করা এবং আগ্রহী শিক্ষার্থীদের সুযোগ পাবে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার। এর আগে 2009 সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা চালুর পর পৃথকভাবে পরীক্ষা নিয়ে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী বৃত্তি পেত। করোনা ভাইরাস মহামারীর কারণে 2020 সালে এ পরীক্ষা নেওয়া হয়নি। পরে 2022 সাল থেকে স্থায়ীভাবে পিইসি পরীক্ষা বাতিল করা হয়। সে বছর জেএসসি পরীক্ষাও বাতিল করা হয়। 2023 সাল থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রমে এ দুটি পরীক্ষা ছিল না। ফলে পৃথকভাবে বৃত্তি পরীক্ষা হবে কিনা এ নিয়ে প্রশ্ন ওঠে। 2023 সালের 8 আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের এক সভায় বৃত্তি পরীক্ষা স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত হয়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। তবে 2012 সালে প্রণীত সৃজনশীল পদ্ধতিতে বহাল রাখা হয়েছে। এতে গতানুগতিক ধারায় এর আগের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। ফলে আগের নিয়মে বৃত্তি পরীক্ষা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, আগামী শিক্ষাবর্ষে পুরানো পদ্ধতিতে বৃত্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলমান। প্রাথমিকের সমাপনীর আগে পৃথক বৃত্তি পরীক্ষা নেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ধেয়ে আসছে 2 ঘূর্ণিঝড়, আঘাত হানবে যেভাবে। 1 মাসের মধ্যে আঘাত হানতে চলেছে 5ম টাইফুন। এছাড়া সামনে আরও একটি টাইফুনের আশঙ্কা করা হচ্ছে। এজন্য অন্তত 24,000 বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বর্ণনা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিপাইনে 1 মাসের মধ্যে 5ম ঘূর্ণিঝড় আঘাত হানতে চলেছে। এজন্য উত্তর পশ্চিমাঞ্চলীয় শহরের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে আঘাত হানতে যাওয়া এই ঘূর্ণিঝড় উসাগি নামে নামকরণ করা হয়েছে। এছাড়া 1 সপ্তাহের ব্যবধানে আরও একটি ঝড়ের আশঙ্কা করা হয়েছে। সরকারি তথ্য মতে কারাগার প্রদর্শনের 24,000 বেশি বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে আগের টাইফুনের সময় শহর ছেড়ে আসা মানুষরাও রয়েছে। তবে সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। সুপার টাইফুন উসানি এবং স্থানীয়ভাবে আফেল নামে পরিচিত এটি প্রদেশে বৃহস্পতিবার বিকালে আছড়ে পড়ছে বলে আশঙ্কা করা হয়েছে। কাগানায়নের দুর্যোগ ত্রাণ অফিসের প্রধান রুয়েলি রিপসিং বলেন, উষাগিত বৃষ্টির কারণে কারায়ান নদীর পানির স্তর আবার বেড়ে যেতে পারে বলে আশা করেছেন। ইতোমধ্যে ও দক্ষিণ অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে।